তুই এখন মায়ের কোলে বসে আছিস, উঠে যাবি না? তোহ রইলা ঘরে বসি মাঠে না যাই, তোহ রইলা ঘরে বসি মাঠে না যাই পাল, ওরে তোহ রইলা ঘরে বসি মাঠে না যাই পাল। উন্মত্ত হইয়া বেড়ায় যথে কোড়া, উন্মত্ত হইয়া বেড়ায় যথে কোড়া খা, কোড়া খাল ভালো করে তারা পাগলে নাই হয়েছে, তারা পাগলে না হয়েছে, পাগলে না হয়েছে, তারা পাগলে না হয়েছে, ওরে কানাই তুমি রে পাগলে না হয়েছে। উন্মত্ত হইয়া বেড়ায় যথে কোড়া খা, উন্মত্ত হইয়া বেড়ায় যথে কোড়া খা। এই কানাই ধনু বৎসগণ তোকে ছাড়া কেউ গোঠে যেতে চায় না, যত আগে চালায় তারা পেছন দিকে তাকায়, ফিরে ফিরে চায়। যত আমরা আগে চালাই তত তারা এক পদ যায়। কানাই রে আগে যত চালাই ধেনু তারা পাঁচশো পানে সায়রে, ওরে কানা আগে যত চালাই ধেনু ও তারা পাঁচশো পানে ছায়রে, আর না হেরিও ও চা বদ ওরে না হেরে তো মায়রে, আরে না ঘেরে তো ও চাঁদ মুখ আনাই না ঘেরে তো মায়রে, তারা কেউ তো গোঠে যেতে চায় না, ওরে কানাই তারা কেউ তো গোঠে যেতে চাই না রে। তোর সোচাদ বদ না হে রে, তারা কেউ তো গোঠে যেতে চায় না ভাই। ওরে সজাদ বাদ না হে রে, তারা কেউ তো গোঠে যেতে চায় না রে। লীলাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে আছে। শ্রীরাম বলছে, আই কানাই তুই ছাড়া ওই পশু সকল কেউ উঠে যেতে চায়, তারা এক পদ যায় ফিরে ফিরে চায় কত দূর প্রাণের কাছে। যেই বলেছে পশু উঠে যেতে চাই না, পদকর্তা বলে, ও শ্রীরাম তুমি কাকে পশু বলছো? ওদের পশু বলো না, ওরা পশুকুলে জন্ম নিয়েছে, শুধু জন্ম নিয়ে ওরা আমার গোবিন্দকে চিনতে পেরেছে, জানতে পেরেছে। ওরা তো কথা বলতে পারে না, তাই চোখের জলে আর মুখের তালে কেঁদে তারা গোবিন্দ বলে যেন কাঁদে, কিন্তু মুখে হাম্বা বলে, কিন্তু ভাব প্রকাশ করে তারা গোবিন্দ। ওরা তো কৃষ্ণকে চিনতে পেরেছে, আর আমরা সাধের মানব জন্ম পেয়ে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে একদিন হা কৃষ্ণ বলে কাঁদিলাম, একদিন হা কৃষ্ণ বলে কাঁদিলাম না রে। আমাদের আসা যাওয়া সার হয়েছে কৃষ্ণ বলে কাঁদিলাম, আমাদের আশা যাওয়া শুধু সারে হয়েছে একদিন কৃষ্ণ বলে
দিলাম না রে ওরে আসা যাও সারে হয়েছে একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে। হে গোবিন্দ, আবার যদি জন্ম দাও এই মানব কুলে যেন আমায় জন্ম দিও না। কোথায় জন্ম দেবে জানো? আমায় বৃন্দাবনে পশু করো। আমায় বৃন্দাবনে আমায় পশু করো। আমরা নিতুই নিতুই তোমার সঙ্গ পাবো বৃন্দাবনে পশু করো। আমরা নিতুই 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 তোমার সঙ্গ পাবো আমায় বৃন্দাবনে আমায় পশু করো। যদি বৃন্দাবনের পশু নাই বা করিবে আমায় বৃন্দাবনে তৃণলতা করে জন্ম দিও। আমি পথের ধারে তৃণ হয়ে থাকব। তুমি যখন দ্বাদশ রাখাল আর সখাগণকে সঙ্গে নিয়ে হই হই রব করে যখন তুমি গোঠে যাবে, রাস্তার ধারে আমি বক্ষ পেতে রব। হে গোবিন্দ, তখন তোমার চরণ ধুলি আমার বক্ষে পাবো। চরণ ধুলি আমার এই বক্ষে পাবো। আমার তৃণজন ধন্য হবে সেদিন চরণধুলি আমার ওকে পাবো। সেদিন তৃণজন মামা ওই তৃণজন মামা সেদিন ধন্য হবে। নিতে নিতে চরণ ধুলি আমার বক্ষে পাবো। গোবিন্দ হে কৃপা করো আমার দয়া দয়াময়। ওগো দয়াময়, কৃপা করে জন দিও। ওগো দয়া দয়াময় দয়াময়। যদি বৃন্দাবনে তৃণ করে জন্ম নাহি বা দেবে, নাহিবা দিবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। জনম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরি যেন দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। দুটি নয়নে জলে ভক্ত চরণ ধোয়াতে পারি। ওরে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। আমার মনোবাসনা
বলে ভাই আর দেরি করিস না, চল আমরা গোঠে যাই ভাই। হ্যাঁ রে কানাই ভাই তুয়া সঙ্গ চাই, তোমার সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে খেতে খেতে পাই। তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারি, ফল সেবা করতে পারি, তুই তো আমাদের প্রাণের কানা। কৃষ্ণ সখাগণকে অন্ন দান করেছিলেন অন্ন ভিক্ষা লীলায়, এই সেদিন তো অন্ন দান করেছিলি ভাই, আজ তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারবো, তুই তো প্রাণের কানায় চল ভাই। আমার কৃষ্ণ ভক্ত বাবা এবং ভক্তিমতী মা ওনারা দুইজন 200 টাকা দান করেছেন। গোবিন্দের চরণে প্রার্থনা করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, তাই গৌর হরি। হরি 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 বল, হরি বল, হরি বল। হ্যাঁ রে কানায়া ভাই বলে খেতে রে কানায় ভাই তোমার সঙ্গ চাই, এদের কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই। খোদা হইলে গহন কাননে খেতে পাই রে, পাই রে কানাই। খোদা হলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানা। আর তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, তোমার ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, তোয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি। আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলি ডাকি, পাই রে কানাই। এদের কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই। ওই খোদা হইলে গহন কাননে খেতে পাই রে, পাই রে কানাই। কৃষ্ণ ভক্ত বাবু তিনি 100 টাকা দান করেছেন, যে মনোবাসনা নিয়ে করলেন দান ভগবান যেন পূর্ণ করেন তার মনস্কাম, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য। আর মরিলে না মরি কত আপন ইয়ারাই, মরিলে না মরি কত আপদ ইয়ারা। আরে জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে পাই যেন তোমার হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। ভাই রে কানাই। হাতে রে কানাই ভাই তোমার সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানাই। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোকে যেন আমরা ভাই রূপে লাভ করতে পারি। দিদি ভাই গীতা দক্ষিণা দান করেছেন, গীতা স্বামী সন্তান নিজের সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, তাই গৌর হরি বল হরি। বল হরি বল। তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা শয়নে স্বপনে শুধু কানাই কানাই বলে ডাকি, তখন আমার মা বলে এই সুদাম হ্যাঁ তোরা কানাই বলে কাকে ডাকছিস, কানাই তো এখানে নাই, কানাই তার যশোমতী মায়ের কোলে। তাই ভাই তোর কাছে এই নিবেদন, তোকে তো আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তাই শয়নে স্বপনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা ডাকি, যে কুলেই যায় যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই বলে এই সুদাম এই কি তুই তো আমায় গোঠে যেতে বলছিস, হ্যাঁ। কিন্তু কি করে যাবো বল ভাই? কেন? কি করিব ওরে শ্রীদাম, করিব আমি কি করিব রে সিদাম, করিব আমি কি? ওরে কি করিব রে শ্রীদাম, করিব আমি কি? রামানি রাম বলে বসে রয়েছি, ওরে চোরাবাদি ধারা পড়ে বসে রয়েছি।
বসতে যাব বলে আমি চূড়া বেঁধেছি, ধরা পড়েছি। ধরা পড়বার পরে আমি ধরা পড়ে গেছি। ধরা পড়েছিস? কার কাছে ধরা পড়েছিস? এই, কার কাছে জানিস? আমি ধরার কোলে ধরা পড়েছি। ধরার কোলে ধরা পড়েছি। এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর ধরা পড়েছি। চোরাবালি ধরা পড়ে বসে রয়েছি। ওই ধরা দেবীর কোলে আমি ধরা পড়েছি। ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছে। আমি বলেছিলাম, ধরা বলো তুমি কি চাও, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। দেখো ধরা, বলো তুমি কি চাও। প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমার মনের আশা তোমাকে যুগে যুগে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমায় যেন সেবা দিতে পারি। প্রভু, তথাস্ত তাই হবে। সে ধরা দেবী হলো যশোমতী। সে ধরার কোলে আমি ধরা পড়ে আছি। মায়ে না বলিয়া আমি যদি যাই বটে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে। ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোটে। পড়িবে না আমারো মাতা পড়িব সংকটে। মরিবে সংকটে ওর মরিবে আমারও মাতা পরিব সংকটে। মাঝে আমার বাজবে না। ওরে ভাই মাঝে আমার বাজবে না ভাই। ওরে মাঝে আমার বাজবে না ভাই। মাঝে আমার বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই। মরিবে আমারও মাতা পরিব সংকটে। আরেকজন কৃষ্ণ ভক্ত ভক্ত আমার দাদু ভাই, তিনি 100 টাকা দান দিলাম। আমার মা না আমাকে না দেখতে পেয়ে প্রাণে মারা যাচ্ছে। আমার মাকে না বলে গোঠে যাব। শ্রীরাম বলছে, কানাই বুঝেছি তোর কত বাহানা, তাই তো? তোর মায়ের গুণের কথা একটু বলিস। আচ্ছা কি বলবে? জানি রে তোর মায়ের প্রেম হ্যাঁ কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। বনের তরে বেঁধেছিল গাছে। আরে শোন, অলপনের তরে বেঁধেছিল গাছে। পাল্লা গাছে বাঁধা মা কার বাই আছে। বাধা মা বল কার বাই আছে। গাছে বাঁধা মা কার বাই আছে। ঘরে আমাদেরও মাই আছে ভাই। দেখ গাছে বাধা মা কার বাই আছে। আমাদেরও মায় আছে ভাই। গাছে বাঁধা মা কার বাই আছে। বেঁধেছিল গাছে। তুই সামান্য নবনী খেয়েছিলি, তাই তোর মা তোকে গাছে বেঁধেছিল মনে নাই? এই, আমাদের ঘরে তো মা আছে, আমরা নবনী সেবা করি, তাই বলে কি আমাদের মা গাছে বাঁধে নাকি? ভগবান বলে, ওসুদা কেন যে আমায় গাছে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি আর কেউ জানে না, আমি একমাত্র বলতে পারি। বলে কেন বেঁধেছিল না, ওই গাছ দুখানা ছিল ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব, যারা যমল অর্জুন বৃক্ষরূপে জন্ম নিয়েছে। এরা দোনো ভাই যখন এরা মানুষ ছিলেন, দোনো ভাই নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত জলকেলি করছে। নদীতে নেমে অঙ্গে বসন নাই, নারদমণি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো নারদমণিকে দেখে দুই ভাই সংযত হলো না, বসনটি অঙ্গে আবৃত করলো না, বস্ত্রহীন হয়ে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। নারদমণি ক্রধান্বিত হয়ে বলেন, এই যে তোমরা দেবপুত্র, দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার, একজন ঋষিকে দেখে তোমরা সম্মান দিলে না, বস্ত্রহীন হয়ে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো। যে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো, অভিশাপ দিলাম তোমাদের বৃক্ষকুলে জন্ম হবে। অভিশাপ পেয়ে দোনো ভাই কাঁদছে। মুনিবর, যে অপরাধ করেছি আমরা সাজা পেয়েছি, কৃপা করে আমাদের মুক্তির উপায় বলে দিই, কি করে আমরা মুক্তি পাবো। দেখো, তোমরা গোকুলে নন্দের বাড়িতে যমল আর অর্জুন বৃক্ষ রূপে জন্ম নেবে।
ভগবান কৃষ্ণ যাবেন ওই যশোমতী এবং নন্দের গৃহে। সেই সময় নবনী সেবা করবেন বলে যশোমতী মা ওই গোপালকে নিয়ে গাছে বেঁধে রাখবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। হরি বল। তাই তো আমার মা গাছে বেঁধেছিল, তোরা জানবে কি করে? শোন ভাই, আমার মাকে না বলে গোঠে যেতে পারবো না। শ্রীরাম বলে জমল অর্জুন বৃক্ষ চাপা ছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? তোর মায়ের কথা আমরা খুব ভালো করে জানি। এই শ্রীরাম বল। আমাকে যা বলবি বল, আমার মায়ের নিন্দা করিস না। মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগন দপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য নয় রে গয়া। তৈরে গয়া কাশী। আমি বাবা মাকে খেতে দিই না, অথচ বৃন্দাবনে গিয়ে আমি দান ধন করছি, যজ্ঞ করছি। বলে দান ধন করে কোনো লাভ নেই। নিজের পিতা মাতায় যদি কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, ওই দান ধন করে কোনো লাভ নেই। বৃন্দাবনে যাবেন, যেতে পারছেন না অর্থের অভাবে, যেতে হবে না। ঘরে বসে শ্বশুর শাশুড়ি পিতা মাতা চরণ সেবা করুন। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, সেই পুণ্য ফল ঘরে বসে লাভ করতে পারে। অনেক মায়েরা বলবেন শ্বশুর শাশুড়ি চরণ সেবা করবো, তারা একদম ভালো না, আমাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না। আচ্ছা মা, যে শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না বলে আপনি তাদের দেখেন না, ওই শ্বশুর শাশুড়ি যদি আপনার বাবা মা হতো, যতই খারাপ হোক আপনার বাবা মাকে আপনি ত্যাগ করতে পারতেন? পারতেন? যদি নিজের বাবা মা হতো। আপনি সেবা করুন, আপনাকে না দেখতে পারে না পারুক, আপনি সেবা করুন। সেবা করতে করতে দেখবেন আপনার প্রতি একদিন তাদের মন ঠিকই আসবে, আর ভগবান খুশি হবেন। তাই গুরুজনকে সেবা করো। আর শোন ভাই, গুরু নিন্দা কখনো কানে শুনতে না। তুই আমার গুরু নিন্দা করছিস, আমি গুরু নিন্দা শুনবো। মায়েরও পালিত দেহ জন্ম তাহা হইতে, জন্ম তাহা হইতে কোটি জন্ম মায়ের ঋণ কে শোধিতে কে পারে? শোধিতে পারে? জগতে এমন কোন সন্তান নেই যে মায়ের এক ধার দুধের ঋণ শোধ করতে পারে। এই যে আমরা কথাটা বলি না, যে মায়ের এক ধার দুধের ঋণ কোনোদিন শোধ হয় না। এক ছেলে বলছে, আচ্ছা মা, সবাই বলে মায়ের দুধের ঋণ নাকি শোধ হয় না, তা কেমন শোধ হয় না? আজ আমি তোমার ঋণ শোধ করে দেব। বলো কি করলে, আমি কি দিলে তোমার ঋণ শোধ হবে? 10 লক্ষ টাকা কি 20 লক্ষ টাকা, কি দিলে শোধ হবে? মা তখন হেসে বলে, খোকা তুই আমার ঋণ শোধ করবি? ঠিক আছে বাবা। বাজার থেকে পাকা দেখে একটা কলা কিনে এনেছে, এই নাও মা। শোন খোকা, এই কলাটা তুই রাত্রেবেলা তোর কাছে রেখে দিবি। দেখিস বাবা, কাজ ছাড়া করবি না, কাছে কাছে রেখে দিবি। সকাল হয়ে গেলে কলাটা আমি তোর কাছ থেকে নেব। ছেলে চিন্তা করছে, তাহলে কলাটা যে মা চেয়েছে, মাছ জিনিস যত্ন করে গুছিয়ে রাখতে হবে। শুয়েছে, বুকের উপরে রেখেছে, বুকের উপরে করে রেখেছে, কোথাও রাখিনি, পাশেও রাখিনি, বুকের উপরে রেখেছে। মায়ের জিনিস সকালবেলা চাইবে। বাবা ঘুমের ঘরে কখন কলাটা ওই যে পাশ ফিরেছে, কলাটা পড়ে পিঠের নিচে পড়ে কলাটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা মা বলে, কি রে খোকা, আমার জিনিসটা আমায় দে, অক্ষত ভাবে আমায় দিবি। মার কথা শুনে ছেলে বলে, মা কিছু মনে করো না, কলাটা খুব যত্ন করে রেখেছিলাম বুকে করে, কিন্তু কখন ঘুমের ঘরে পাশ ফিরেছি, কলাটা পড়ে পিঠের নিচে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। মা তখন বলে, খোকা আমার একটা জিনিস তুই এক রাত সুরক্ষিত ভাবে রাখতে পারিস নি, আর তোকে কত রাত আমার বুকের ভিতরে করে আমি ঘুমিয়েছি। তোর দেহে যেন কোনো আঘাত না লাগে, শরীরে যেন কোনো কষ্ট না হয়, কত রাত না ঘুমিয়ে তোকে কোলে নিয়ে বসেছি, যাতে তুই যাতে কষ্ট না পাস। আর আমার জিনিসটা তুই এক রাত্রে নষ্ট করে দিলি। ওরে তোর মতো যদি আমিও ঘুমিয়ে থাকতাম তোকে পাশে রেখে, আমার পৃষ্ঠ চাপা হয়ে তোর শরীরেও আঘাত লাগতো।
আমি নিজের সুখ দেখিনি, আমি তোর সুখ দেখেছি। তুই যে আমার বুকের মাটি। বাবা জগতী, বাবা হলো ছাদ আর মা হচ্ছে ওই ঘরের পিলার। যেদিন ছাদ থাকবে না, পিলার থাকবে না, ফাঁকা আকাশের নিচে সন্তান দাঁড়িয়ে দেখবে আজ আমি কত অসহায়, কত অভাগা আজ আমি। এখন যদি বৃষ্টি পড়ে বাবা, উপরে ত্রিপল কাগজ দেওয়া আছে, জল আমার মাথায় পড়বে না কেন? ছাদ রূপী পিতা দাঁড়িয়ে আছে। এই ত্রিপল কাগজ যখন থাকবে না, ওই বৃষ্টির জল আমার মাথায় পড়বে, রৌদ্রের তাপ আমার মাথায় পড়বে, তখন কত কষ্ট সহ্য করতে হবে। যার আছে বাবা মা সে বুঝবে না, যেদিন হারিয়ে যাবে সেদিনই বুঝবে হারানোর কত জ্বালা, কত একবার কৃপা করো দয়া, দয়া দয়া। তাই আমার মায়ের নিন্দা করিস না ভাই, আমি কিন্তু কানে শুনবো না। ছোট বাবু 100 টাকা দান করেছে, আশীর্বাদ করে লেখাপড়া শিখে ঠিক কাছে যেতে হবে না। যদি গোঠে না যাস, তোর ধনু বৎসগণকে তুই আলাদা করে ভাগ করে নিয়ে আমরা নিয়ে যেতে পারবো। যদি না যাবি রে নন্দলাল, ভিন্ন করি নেপাল, কে চড়াবে তোর ওই চড়া ধেনু, আর তুইও রাখাল মোরা রাখাল, কেন এত ঠাকুরালি, গাড়ি শুনে সবে মোরা মইন, ওর গাড়ি শুনে সবে মোরা মইন। তুই যেমন চোর, তোর ধনুবর্ষ চোর, তোর করের মুরলি চোর, তোর গাভী বর্ষ চোর। তুই চুরি করিস গোপীদের মন আর ক্ষীর স্বর্ণবনী। ধনুবর্ষ চুরি করে কি জানিস? ধনুগুলো আমাদের ধনু মাঠে গিয়ে দেখে কোথায় তৃণ, মানে ঘাস, কচি কচি ঘাস। ঠিক তো, আর তোর ধনুবর্ষ মাথা তুলে দেখে কার খেতে ধান লাগানো আছে, কার খেতে শস্য লাগানো আছে। হ্যাঁ বলা ছিল তাই, বলে ডাকে কানায় গিয়ে ফসল নষ্ট করে দেয়। আর ফসল নষ্ট করলে তো মালিক গালি দেবেই, তো গালিকে আমরা শুনবো নাকি? আলাদা করে নি। এদিকে গোঠের বেলা হয়েছে জানি, বলরাম দাদা সুন্দর করে সাজলেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সবে গোঠ বাজনা, বাজত সবে গোঠ বাজনা, বাজত সব পীরে, বাজত সবে গোঠ বাজনা, সাজত বল পীরে। মনে করে নিত নয়ন যুগল, পাগল টপ শিরে, টপ শিরে, মনে করে নিত নয়ন যুগল, পাগল টপ শিরে গো, পাগল টপ শিরে। একটাই জনম ধুলি, আবার বুকের পর বুকের লাল, ওই শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের বলে বনমালা বাহে তাড়বালা, শ্রবণে কুণ্ডল সাজে, কুণ্ডল সাজ, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব বলি, আরে ধব 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 ধবলি বলিয়া, মনসিকা বাজে, দেহে লাগিল হরি হরি, দেহে লাগিল, দেহে লাগিল, লাগিল, দেহে লাগিল, গানাই 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 বলি বাজে, দেহে লাগিল। দাদা বলরাম সেজেছে গলদেশে বনফুলের মালা, শ্রবণে কুণ্ডল, করে সিঙা নিয়ে সেজেছে, দাঁড়িয়ে আছে। এমন সময় বাবা ছায়া পড়েছে সামনে, আচ্ছা নবনট বড় নীলম্বর, নীলম্বর, লম্বে ঝম্বে আউরে আউরে, মদে মাতর কুণ্ডল গতি, উলটি পালতি চাউরে চাওরে বলি চাও, আপন তনু ছা ওরি হেরি ছাপ রক্ষা বেশ হই,
পদতল ছাও হেলে রক্ষা বেশ হই আচ্ছা হু হু পাথর হবলিয়া হু পাথর বলিয়া ঘন ঘন অঙ্গুলে দেই। পাথর বলিয়া ঘন ঘন আঙুল দেই বাবা যখন দাঁড়িয়ে আছে আপন তনু ছা ওরি হেরি, নিজের অঙ্গে ছায়া পড়েছে সামনে। ছায়া দেখে বলরাম বলছে এই কে 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 রে তুই, কে 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 রে তুই কে 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 তুই, কে 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 তুই বলরাম দাদা একটু তোতলা ছিল, কথা বেঁধে যেত। কে তুই, কে কে তুই যখনই বলছে কে তুই, আমি যেমন করবো আমার ছায়া তেমন করবে। ছায়া বলছে কে তুই, কে তুই বলরাম বলে কি আমাকে বলছিস কে তুই, লড়বি নাকি, লড়বি নাকি লড়বি নাকি, লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে আমার সাথে পারবি না তো পারবি না, আমার সাথে কাক 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 কানাই আছে। যে বলেছে ডাকবো, কানাই বলে ডাক দিয়েছে, আর কানাই বুঝতে পেরেছে দাদা আমায় কেন ডেকেছে। বলরাম দাদা যেই ডেকেছে কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে, চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। আমার সূর্য যদি না থাকে ছায়া দেখা যাবে মা, দেখা যাবে না। ছায়া দেখতে না পেয়ে বলরাম বলছে এই পাপা পালালি নাকি, পালালি নাকি পালালি নাকি, পালালি নাকি নাম শুনে তুই পালালি নাকি, পালালি নাকি নাম শুনে তুই পালালি নাকি। শুনে তুই পালালি নাকি সে ভাবছে আমার শত্রু বুঝি কৃষ্ণের নাম শুনে পালিয়ে গেছে। এবার কানাই আসছে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি না করে কানুতে শ্রীদামে কথা বলরাম আসিল। ওরে কানতে শ্রীরামের কথা বলো রাম আসিল দাদা যুগল বিষানে শান দিলে কে আহারে, ওই যুগল বিষানে শান দিল আহারে যুগল বিষানে শান দিল আহারে যুগলে বিশানে শানো দিল যাতে কোরা খালো গা দিয়া আবা ঘর, তে কোরা দিয়া আবা আবা আমার রাম কানু ঘিরিয়া দাঁড়ালো ও গো, রাম গান গিরিয়া দাঁড়ালো আজে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো রাম কানু ঘিরি ঘিরি দাঁড়ালো দাঁড়ালো। ওই রাম কানু ঘিরি ঘিরি দাঁড়ালো দাঁড়ালো বলরাম গেছে মায়ের কাছে, মা তুমি এখনো গোপাল নিয়ে বসে আছো, দাও না ভাই কানাইকে সাজিয়ে আমরা বনে নিয়ে যাই। যশোমতী বলে না গো, আজকে আমার গোপাল আমি বনে দেব না। এই কাল গোঠে গিয়ে রে আমার গোপাল ধেনু ফিরাতে পারিনি বলে তুই সিংহার বাড়ি মেরেছে। ওমা না হয় একটু মেরেছিলাম লীলা করতে করতে, আর তুমি অমন করে নিষেধ করলে গোপাল যদি বনে না যায় ধেনু বৎস কেউ যাবে। আমি আর কোনোদিন ভাইকে মারবো না, আমি অন্যায় স্বীকার করছি আমি মেরেছি, তুমি সাজিয়ে দাও না। বলে এই, গোপাল রেখে গোপাল নিয়ে বনে যা। ওমা গোপাল দেবে, বলে না গোপাল রেখে গোপাল নিয়ে চলে যা। মানে আমার গোপাল রেখে গোপাল মানে গাভীর পাল নিয়ে তোরা বনে চলে যা, আমার গোপাল আমি বনে দেব। বনে দেবে না, না আজকে নিশ্চিত শেষে আমি কুস্বপ্ন দেখেছি, আমার গোপাল কালিন্দির কালো জলে ডুবে মারা গেছে। শ্রীরাম বলে ওমা যার খেলায় জগৎ খেলে, যার হাসিতে জগৎ হাসে, সে কখনো কালিন্দির কালো জলে ডুবতে পারে মা? তোমার গোপাল কালিন্দির জলে ডুবতে পারে না মা। আমি কি দেখলাম জানো মা, প্রত্যেকদিন বনে নিয়ে গিয়ে আমরা কি করি, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মানন্দ রানী, শ্রীরাম কইছে বাণী শোনো মা গো নন্দ রানী নীতি নীতি যায় মোরা মা। আগমনী রে নীতি নীতি যাই মোরা বনে। কৃষ্ণ গোপাল তো বনে যাবে মা, মায়ের কোল থেকে সেবা করে, তা গোপাল সেবা দিলে দক্ষিণা দান করতে হয়। যদি দক্ষিণা দিতে চান আমার তরফ থেকে যাচ্ছে, আমার এই ছোট ভাইটা যাচ্ছে, সকলে গোপাল সেবা দক্ষিণা দান করবেন। তো গোপালকে বনে নিয়ে গিয়ে মাঝখানে রেখে দেই, তোমার গোপাল মাঝখানে বসে কি করে জানো মা, মহানমরলি স্বরে নানা ছন্দে গান করে, মোহন মোরলি স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভোলায় সেই রাবে, ওরে ভুবন ভোলায় সেই রাবে শুনিয়া মুরলি রব দিব্যবর্তী লোক সব, দুনিয়া
দর্শন করে সবে। ওরে আসি দর্শন করে সবে। তোমার গোপালকে আমরা মাঝখানে রেখে দিই। তোমার গোপালের মোহন মুরলীর গান শুনে একদিন এক দেবতা এসেছে। কি বলবো মা, আমরা তো সেই দেবতাকে চিনি না, তবে তার বর্ণনা দিচ্ছে, তুমি বলো সেই দেবতা কে হতে পারে। আচ্ছা বল দেখি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র, স্তব করে কানাইয়ের চারিপাশে। হংসের পিঠে চড়ে এক দেবতা এসেছে মা, তার 4টি মাথা। 4টি মাথা বলে? হ্যাঁ। তাহলে কে এসেছে মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা যখন ভাই কানাইয়ের চরণ সেবা করছে আর বলে, প্রভু আমি যে অন্যায় করেছি আমায় ক্ষমা করে দাও। দেখো ব্রহ্মা, এ যুগে তোমার কৃপা হবে না, আগত কলিযুগে গিয়ে তুমি যবন কুলে গিয়ে হরিদাস হোগা, হরিদাস হোগা, হরি গুণ গে বড় হরিদাস হোগা। হরিদাস হবে, 22 বাজারে বেত্রাঘাত করবে, সেদিনও বদনে হরি নাম ছাড়বে না। আমি তোমার মনোবাসনা তখনই পূর্ণ করব। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা হরিদাস রূপে জন্ম নিয়েছেন। যশোর জেলায় বুড়োহনা গ্রামে কারাগাছিয়ায় জন্মগ্রহণ করেছে। তো সেদিন মনোবাসনা পূর্ণ হবে, সেই দেবতা চলে গেল, আর একজন দেবতা এসেছে। তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পলায় তারপরে ঐরাবতের পিঠে চড়ে এক দেবতা এসেছে। সে কে? হাতে আছে বজ্র। দেবরাজ ইন্দ্র। ইন্দ্র ভাই কানাইয়ের চরণ বন্দনা করে চলে গেছে। তারপরে আরেকজন দেবতা কে জানো মা? তারপরে একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, পরে সিংহ ডম্বর নিশান, পরে সিংহ ডম্বর নিশান। তারপরে যে দেবতা এসেছে ষাঁড়ের পিঠে চড়ে, আচ্ছা তার ভুড়ি মোটা মাথায় জটা। ওরে বাবা রে বাবা, গোপালবার ও কি দেবতা ছিল না গোপালবার? গোপাল ভাঁড় নয় মা, তিনি দেবাদিদেব বাবা বাবা মহাদেব। আমার কৃষ্ণ ভক্ত বাবা, তিনি 50 টাকা দান করেছেন। দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন, যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারেন। তাই গৌর হরি বল, হরি বল। সেই দেবতা শিরে জটা ত্রিলোচনা ভস্মঙ্গে বিভূষণা সদয় জপায় রাম। ভাই কানাই ভোলানাথকে আশীর্বাদ করলো, ভোলা এ যুগে তোমার কৃপা হবে না, আগত কলিযুগে গিয়ে দৈত্য ভাব রহিত হয়ে তুমি অদ্বৈত হওগা, অদ্বৈত হওগা, দৈত্য ভাব রহিত হয়ে অদ্বৈত হওগা। অদ্বৈত হবে, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করো। সেই দেবতা চলে গেছে। তারপরে এসেছে একজন দেবী। কি বলবো মা, তার বামে এক নারী তুলনা দিবা, অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশী মুখী ভালে শোভে তিনয়া, স্বর্ণকান্তি শশী মুখী ভালে শোভা তিন আখি। আরে কোলে লয়া গিরিধারে ননি খাওয়ায় দর্শক করে, কোলে লইয়া গিরি ধরে নদী খাবার চাষ করে। জানো মা, তারপরে যে দেবী এসেছে কি বলবো, তার 10 হাত রূপে যেন অন্ধকার নাশ হয়ে যায়।
আমার দশার কার মা? 10 হাত জগদ্ধাত্রী দেবী দুর্গা। ও দুর্গা। 10 হাত দিয়ে গোপাল সেবা দিচ্ছে আর বলে, গোপাল গোপাল একবার মা বল রে, গোপাল একবার মা বলো, গোপাল একবার মা বল রে, গোপাল একবার মা বলো, আমি জগৎ পিতার মা হব রে, গোপাল একবার মা বল ওই রে। জগৎ পিতার মা হব রে, গোপাল একবার মা বলো রে। গোপাল একবার মা বলে ডাক না বাবা। যশোমতী বলে, হ্যাঁ রে শ্রীরাম, নবনীলুব্ধ গোপাল, নবনীর লোভে আবার তাকে মা বলিনি তো। না না, শ্রীরাম ভাবছে যদি বলি মা বলেছিল আজকে আর গোপাল নিয়ে যেতে দেবে না। না মা, তোমার গোপাল বলছে তুমি বড় পাষাণী, সন্তানের মায়া মমতা বোঝো না, আমি তোমায় মা বলবো। তখন সেই দেবী কেঁদে বলে, গোপাল আজ আমাকে মা না বললেও সেই দিনে মা বলতে হবে। সেই দিন মা বলতে হবে, যেদিন নদিয়ায় গিয়ে তুই গৌর হবি সেই দিনে মা বলতে হবে। সেই দিনে মা বলতে হবে। শোন বাবা, নদিয়ায় হবি তুই গৌর, তোর স্কন্ধে ভিক্ষার ঝুলি, করে ভিক্ষার পাত্র নিয়ে আমার দুয়ারে যাবি, আর আমি হব অদ্বৈত ঘরণী সীতা ঠাকুর। গিয়ে বলবি মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেখি, মা ভিক্ষাং দেহি। সেদিন তোর বদনে মা ডাক শুনে আমার মনোবাসনা পুরাইব, মন বাসনা পুরাইব, সেদিন তোমার মা বলিব, মনোবাসনা পুরাইব। সেদিন তোমায় মা বলিব, মন বাসনা পুরাইব। যেদিন নদিয়ায় গিয়ে তুই গৌর হবি সেদিন আমার মনোবাসনা পুরাইব। ওই নদিয়ায় গিয়ে তুই গৌর হবি, ওই হরি হরি বলে কেঁদে বেড়াবি। পুরাইব, মনোবাসনা পুরাইব। গৌর হবি। কৃষ্ণ ভক্ত বাবা তিনিও 50 টাকা করলেন দান, ভগবান যেন চরণে দেয় স্থান, কৃষ্ণ পদে যেন মতি থাকেন, তাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাই সেই দেবী বলছে, গোপাল সেদিন মনোবাসনা পূর্ণ হবে। ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, কাননে নাহিক ভয়ে তোরে। মা তোমার গোপালকে সাজিয়ে দাও, আমি আর কখনো তোমার গোপালকে মারবো না, কথা দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি নিজে সাজাতে পারবো না, তোরা সাজিয়ে বলে নি, আয় তোরা সাজিয়ে নিয়ে যা। গোপালে সাজাইতে নন্দ রানী না বাহারিল, কপাল সাজাইতে রান্না রানী না পারিল, যতনে কানায়ের ছোড়া, গলায় বাঁধিল। যাতনে চূড়া বলয় বাঁধিল, অঙ্গদ বলায় হার, ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে। ওরে কৃত ঘটায় আটিয়া, নিকটে বেদ্র মুরলি হাতে। কাঁদলে পিঠে, ধনরাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে। অমনি রহিল রানী বদন গেরিতে, ওরে নয়ন জলে বুক ভেসে যায়, মায়ের জলে বুক বেশি যায়, ওরে বরষারি ধারার মতো নয়ন জলে বুক ভেসে যায়। ওই পরশালীর দাঁড়ার মতো মন জলে বুক বেশি যায়। ওরে অমনি রইল রানী বদন হেরিতে। আমার এই মায়েরা সকলে দক্ষিণা দান করেছেন, আপনারা আশীর্বাদ করবেন যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে। নেতাই গৌর হরি বল হরি বল। এই যশোমতী মা বসে আছে গোপাল সেবা দেওয়ার জন্য, তো যেই না সাজিয়েছে মায়ের চরণে গিয়ে প্রণাম করেছে। মা বলে, গোপাল তুই তো গোষ্ঠে যাচ্ছিস বাবা, সারাদিন গোষ্ঠে থাকবি, আয় তোকে রক্ষা মন্ত্র পড়িয়ে দে। তো গোপালকে সেবা দিয়ে রক্ষা মন্ত্র পড়াচ্ছে। কটি তটে সোজা ঠর রক্ষা করুন মহেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, ভুজ যোগ নখাঙ্গুলি রাখিবেন বনমালী, কণ্ঠ
মুখ রাখুক সেই চক্র পড়ি, এই সব মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি, গোমায়ের ফোঁটা দিল ভালে, এ দাস মাধবে কয় নন্দরানী প্রেমময়, বলরামের হস্তে সমান। ও গোপাল, বলো, যাচ্ছিস সকাল সকাল আসিস। অনুমতি দাও মা, অনুমতি দাও। তো মায়ের চরণে প্রণাম করেছে গোপাল, দণ্ডবত করি মাই চলিল যাদবরায় ধন্যবাদ করি মা, ওরে দণ্ডবাদ করি মা, চলিল যাদবরায় সঙ্গ হিরঙ্গি আয় রাখালো কি আহারে, সঙ্গে নিরঙ্গিন রাখালো কি আহারে, সঙ্গে নিরঙ্গিন আর বড় যে সুরাল ধ্বনি শিখাবেন রবশ, আগে ধাই গোধনের পাল, আহারে আগে ধাই গোধনের পাল, আহারে আগে ধাই গোধনের পাল, আহারে আগে ধাই গোধনের। যে সকল ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। আর রায়ধনী বসেছিল অট্টালিকার উপরে। আচ্ছা এই ললিতা, ওই দেখ সখাগণ হই হই রব করে গোষ্ঠে যাচ্ছে, ওই দেখ। তা ললিতা বলছে রাধে, সবাই যাচ্ছে তো তোর বধূ কোনজন চিনতে তো পারছি না। সকালে সকলে সমানে ঝুটা, কপালে তিলক ফোটা, বিনোদ রাখালো কোন জনা, একবার চিনা এদের চিনতে পারছিস না? ওই দেখ শ্রীদামের কান্দে হাত, ওই যায় আমার প্রাণনা, হরি হরি বল। আমার প্রাণনাথ, শ্রীরামের কাঁধে হাত, ওই যায় আমার প্রাণনাথ। রাই দিচ্ছে সখীরে চিনায়ে কি আহারে, রাইতে সখীরে চিনাই কি আহারে, রাইতে সখীরে চিনাই কি আহারে, রাইতে সখীরে চিনাই। দেখ যশোমতী মা কত সুন্দর করে আমার প্রাণবধূকে সাজিয়ে দিয়েছে। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, নন্দন নীলমণি, শিখি পুচ্ছ কি বন্ধন বামে টলি, শিরে পুচ্ছ কি বন্দন বামে হেলে, আর সরর লজ্জিত শান্ত মনে, সরবর লজ্জিত শান্তমণি, পদক দেব নিজ সিংহ ভনে। পদমণি রগিল সিংহমণি। রায়ধনী বলল, এই যে আমার প্রাণবধূ যাচ্ছে ওই শ্রীরামের কাঁধে হাত। গোবিন্দের নয়নে নয়নে দেখা হয়েছে, মিলন হয়েছে। ও রাধে, এই দেখা শেষ দেখা নয়, আমি গোষ্ঠে চললাম, তুমি ভানু পূজার ছলনায় ভানু মন্দিরে যেও, আমাদের আবার দেখা হবে। এই বলে কৃষ্ণ গোপাল ঘরে যাচ্ছেন, গোষ্ঠে যাচ্ছেন সকালগণকে নিয়ে, আর রায়ধনে তাকিয়ে আছে প্রাণ গোবিন্দের দিকে। ওই যে আমার বধূ চলে গোটে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, কোটি জানি শুধু মনে উঠিল মঙ্গল ধ্বনি, সিংহাবেন মুরলীর আমার বেধেনু চলে হই হই রাখালো বলে, আমার হবে চলে কই আগো পাছো চালাইয়া সবাই জয় দাও জয় দাও, আমার গোপাল গোচরণে গেল জয় দাও জয় দাও, গোপাল চরণে গেল জয় দাও জয়, জয় দিলে জয় হবে জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও, জয় দাও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ, ভজ মন শ্রী রাধে, জয় রাধে, শ্রী রাধে জয় জয় রাধে, শ্রী রাধে জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, ভজ মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, ভজ মন শ্রী রাধে, রাধে গোবিন্দ
জয় রাধে গোবিন্দ গোবিন্দ লীলা এখানে রহিল হরি বল রাধে জয়